একটাই দাবি, সেটা হচ্ছে সুরক্ষা চাই, আমাদের জাস্টিস চাই। কারণ আমরা দেখছি প্রায় 1 মাস কেটে গেছে, আমরা এখনো জাস্টিস পাইনি। আমি একজন ক্লাস 9-এর ছাত্রী হয়ে এটাই দাবি যে জাস্টিস যাতে পাই। কারণ আমি বড় হয়ে যখন আমার কর্মস্থলে যাব, তখন আমার যাতে সুরক্ষা পেতে পারি সেইটা আমাকে চিন্তা করতে হবে। বা আমার যারা সহপাঠী তারাও যে সুরক্ষাটা পায়, তাদের সেই সুরক্ষার দাবিতেই আমরা আজকে রাজভবনে যাচ্ছি। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিকেরই আজ স্বাধীনতা দরকার, রাইট। আজ একবিংশ শতকে দাঁড়িয়েও আমরা সত্যি কি স্বাধীন, এই কোয়েশ্চেনটা বারবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে প্রশাসকের কাছে। কারণ আমার তো মনে হয় না স্বাধীনতা কোনো সময়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। স্বাধীনতা যেমন সকালেও থাকতে পারে, রাতেও থাকতে পারে। আমাদের স্বাধীনতা জানি না কি বলবো। এরপরেও দেখা যাচ্ছে যে মানে কত কালও এরকম ঘটনা ঘটে পৌঁছাতে যে এর 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 মানে সময় পরিসমাপ্তি কবে, এই যে বিষয়টা তোমরা কখন আনতে পারে আমার তো মনে হয় প্রতিটা মানুষের জেগে সচেতন তবেই এই ধর্ষণের বোধহয় মুক্তি হবে। আমাদের বারবার জিজ্ঞেস করতে হবে, যতবার প্রশাসন উত্তর দেবে না ততবার জিজ্ঞেস করতে হবে যে জাস্টিস আমরা দিতেই হবে। দিন দখল, ভোট দখল, এই যে মানুষ সোচ্চার হয়েছে, কত নেমেছে সাধারণ মানুষ, কোনো রাজনীতিক রং বলে, এই বিষয়টা তোমরা কিভাবে এই জনজাগরণ প্রচন্ডভাবে জরুরি। আমাদের মনের ভিতর যে শিশুটা আছে না, সেই শিশুটাকে বার করে প্রত্যেকটা বার জিজ্ঞেস করতে হবে প্রশাসকের, রাজা তোর কাপড় কোথায়। আমরা জানি এই কবিতাটা আছে, রাজা তোর কাপড় কোথায়, এই জিনিসটা প্রত্যেকবার আমাদের জিজ্ঞেস করতে হবে। কারণ আর ভয় বাড়িতে বসে থাকলে চলবে না। ইনাফ ইজ ইনাফ। এবার জাস্টিস না পেলে জাস্টিস ছিনিয়ে নিতে হবে, এটাই আমার বক্তব্য।